বলেছেন সম্ভবত, ছেলে মেয়েরা বাসায় নিয়মিত নামাজ পড়ে না, প্রতিদিন কাজা করে নামাজ পড়ে। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা অপরিহার্য এবং ফরজ করে দেওয়া হয়েছে। সময়ের বাইরে হঠাৎ একদিন চলে যেতে পারে, আপনার ঘুম ভাঙে নাই, অ্যালার্ম দিয়েছেন কিন্তু টের পান নাই, হঠাৎ কোনো কালে কদাচিৎ হতে পারে, সেটা গ্রহণযোগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবার হয়েছে, তো আপনার জীবনে একবারের জায়গায় দুইবার চারবার হতে পারে, বছরে একবার দুইবার হতে পারে। কিন্তু প্রতিদিন যদি ঠান্ডা মাথায় এরকম হয়, বিশেষ করে শোয়ার সময় যদি আপনি নিয়ত করে অ্যালার্মটাই দেন সকাল 7টায় উঠবেন, তো সেক্ষেত্রে আপনার ঈমান নিয়ে সন্দেহ করার যথেষ্ট সুযোগ আছে। বিষয়টা অনেক সহজ না। একটা হলো আমি অ্যালার্ম দিলাম, উঠতে পারলাম না, চেষ্টা করলাম, অলসতার কারণে উঠতে পারলাম না, উঠার পর অপরাধ বোধ জাগলো, সেটা এক জিনিস। আর হলো আপনি শোয়ার সময় নিয়ত করছেন 9টা বাজে উঠে নামাজ পড়বো, 7টা 8টা বাজে উঠে নামাজ পড়বো, তাহলে এটা শুধু কবিরা গুনাহ না, ওয়াক্ত মতে নামাজ পড়া যে ফরজ, ঠান্ডা মাথায় আপনি সেই ফরজটা তরক করলেন। আপনি ঘুমের তালে নষ্ট করেছেন এমন না, আপনি ঠান্ডা মাথা নষ্ট করেছেন, খুব জঘন্য অপরাধ। কোনোবার যাওয়ার পরে খাওয়া দাওয়া দিয়া আমারে বালিশ কাঁথা দেখাই দিয়ে বলছে যদি আপনি রেস্ট করেন, তখন 10টা অলরেডি পার হয়ে গেছে। বললাম আমার না 10টা ওয়াজ শেষ করার কথা। বলেছে না, আপনি তো শেষ বক্তা, এখনো দেরি আছে, আপনি ঘুমান, আমরা দেখা দিব 11টা 12টার দিকে। এ হলো আমাদের ওয়াজ মাহফিলের অবস্থা। ভাইরা আমার, পৃথিবীতে যে সমস্ত দেশের যে সমস্ত মানুষ উন্নত হয়েছে, সেটা আমেরিকানদের কথা বলেন, সেটা চাইনিজদের কথা বলেন, জাপানিজদের কথা বলেন, কোরিয়ানদের কথা বলেন, আমার নিজের যে সমস্ত দেশে যাওয়ার সুযোগ হয়েছে, আমার দেখার সুযোগ হয়েছে, আমি নিজের চোখে দেখেছি অনেক দেশে যে তারা মাগরিবের পর, তাদের তো নামাজ কালাম নাই, সন্ধ্যার পর তারা খেয়ে ঘুমায় পড়ে, এবং রাত 8টা 9টায় তাদের রাস্তাঘাটে গাড়ি পাওয়া যায় না। আর আমাদের শহরে রাত 8টা মানে সারা দিনের 24 ঘন্টার ভিতরে সবচেয়ে পিক টাইম রাস্তায়, তাই না? পাবলিক সবচেয়ে বেশি ব্যস্ত। আর তাদের দেশগুলোতে ভোরে মানুষ কফি শপে সিরিয়াল লেগে যায়, কাজে যাবে, তারা ঘুম থেকে উঠে যায়। আর আমাদের সকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ করে গেছেন, অমুসলিমরা সেটা ধরে আছে, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, অথচ আমরা মুসলমানরা আজ সেটা আমাদের মধ্যে ধারণ করতে পারি না। এই জন্য আমি বলি, যুবকরা অনেকে পড়ালেখা করতে করতে আপনার রাত 12টা 1টা পর্যন্ত ঘুমান না। হেফজুখানার ছাত্ররা গোটা দেশে, হেফজের ছাত্ররা সবাই 100% হেফজখানার ছাত্ররা রাত 10টার ভিতরে ঘুমায় যায়। 10টার পরে কোনো হেফজখানায় বাংলাদেশে পড়ালেখা হয় না, আবার ভোর রাত্রে তারা উঠে যায়। এরকম অল্প সময় কিভাবে এই 30 পারা কোরআন তাদের পক্ষে ধারণ করে ফেলতে পারে, কিভাবে তাদের স্মৃতিতে নিয়ে আসে, মেমোরিতে নিয়ে আসে, কিভাবে, এবং সারা জীবন ধরে রাখে। 30 পারা কোরআন ধরে রাখা তো দূরের কথা, 2-3 পৃষ্ঠা মুখস্থ করলেও তো আপনার 10 বছর মনে থাকবে না। সেখানে 30 পারা কোরআন তাদের মনে থাকে বাচ্চাদের। মিরাকলটার যে মূল সূত্র, সেটা যদি 2-4-5টা সূত্র থাকে, তার 1 নম্বর সূত্র হলো এই যে হিফজখানার ছাত্ররা রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে। অনেক ছাত্র আছে, তো আপনি রাতে তাড়াতাড়ি ঘুমায়, ভোর রাতে বেশি করে পড়ালেখা করেন, এটা অনেক বেশি আপনার ঘুম থেকে ওঠার পর করে শুইলে সাধারণত ফজর নামাজ পড়াটা কঠিন হয়ে যায়। যে বাসায় এই বদভ্যাস আছে, সে বাসায় ফজর টাইম মতো হয় না। এই জন্য সংগ্রাম চালাতে হবে, রাতে তাড়াতাড়ি ঘুমাবো ইনশাআল্লাহ। আমার বাসায় আমরা পুরো ফ্যামিলির সদস্য, আমরা এশা পড়ার আগে পুরো বাসার সবার মশারি টানানো শেষ, খাওয়ার দাওয়া শেষ, এশা পড়ে এসে আমরা মশারিতে ঢুকে যাই। এটা আমাদের রুটিন আলহামদুলিল্লাহ। একান্ত বিশেষ কোনো ঝামেলা কোনোদিন না থাকলে এটা আমাদের নিয়মিত রুটিন। এর মাধ্যমে কি হয়, ফজরের পরে আর ঘুমাতে হয় না। ফজর নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের সময় আপনার ঘুম ভেঙে যাবে, আপনি রাতে তাড়াতাড়ি ঘুমাতে পারেন। আর যদি ভূতের মতো শুধু মোবাইল টিপতে থাকেন, 10টা 11টা 12টা আপনার মোবাইল আর না ছাড়েন হাত থেকে, তো ফজর আপনার দ্বারা পড়া কঠিন হবে, এটাই স্বাভাবিক। এজন্য একটা সুন্নাত ছেড়ে দিলে বহু সুন্নাত বরং অনেক ফরজ পর্যন্ত ছুটে যায়। এই জন্য রাতে তাড়াতাড়ি অভ্যাস করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, স্বাস্থ্যের জন্য রাতের প্রথম দিককার ঘুম অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডাক্তার এখন বলে 10টা থেকে 2টা এই সময়ের ঘুম আমাদের বডিতে ইমিউনকে স্ট্রং করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, কিন্তু আমরা করি না। তো বাচ্চাদের বাসায় যারা নামাজ কালাম পড়ে না, রাতে তাড়াতাড়ি শোয়ার কালচার গড়ে তোলেন, ইনশাআল্লাহ অটোমেটিক তারা নামাজ পড়তে পারবে। সংসারে ছোট বড় কোনো ব্যাপার ঘটলে অনেক সময় রাগের মাথায় স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে অনেক রকম কটু কথা বলে। এ সম্পর্কে ইসলাম কি বলে? ভাই, কটু কথা পারিবারিক জীবনে ছোট লোকই থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নিজের অনিচ্ছায় ঘন ঘন স্বপ্নদোষ হচ্ছে, ওষুধের মাধ্যমে কি এটার সমাধান হতে পারে? ইসলামের দেশে এটা করণীয়। ওষুধের মাধ্যমে সমাধান হবে কি না, এটা তো ডাক্তার বলতে পারবে।
কিন্তু আমার সাবজেক্ট না। ওষুধের মাধ্যমে সমাধান হতেও পারে, ডাক্তার দেখানো দরকার। এটার জন্য ভাই, একজন পাপী বান্দা কি ইমানের মৃত্যু আশা করতে পারে? মানুষ যদি পাপীও হয় তারপরও সে ইমানের মৃত্যু আশা করতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাকে ইমানের মৃত্যু দিবেন, কাকে ইমানের মৃত্যু দিবেন না, এটা একমাত্র আল্লাহ তাআলার ব্যাপার। আল্লাহ তাআলা যে কোনো ব্যক্তিকে ইমানের মৃত্যু দিতে পারেন। তবে পাপী হয়েও ইমানের মৃত্যু আসার জন্য তার যেটি করা দরকার সেটা হলো তিনি ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে আগে গুনাহ থেকে মুক্তি চাইবেন, পাশাপাশি তিনি আল্লাহর কাছে ইমানের মৃত্যু কামনা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনলাম জানলাম আমল করার তৌফিক দান করুন। আমার বাবা একজন রাস্তার মিস্ত্রি, সে আমার মাকে রেখে আরো 2টা বিবাহ করেছে এবং আমাদের সংসারে তেমন খরচ দেয় না, খবর রাখে না। এখন আমার প্রশ্ন, আমার বাবার প্রতি আমার দায়িত্ব কেমন থাকবে এবং আমার বাবার 2 বোর দুজনকে কি আমার স্বীকার করতে হবে? হ্যাঁ ভাইরা আমার, যদি কোনো মানুষ 2টা বিয়ে করে তার প্রথম বোর খবর না নেয়, ইসলামী শরিয়ার আলোকে তাকে আচ্ছা তরে